আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আরেকটা বাচ্চাদের স্কুল টিফিন আপনাদের শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করি। প্রথমে আমি একটা পাত্রে কিছুটা গাজরকে গ্রেট করে নিয়েছি। এবার তার উপরে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম সরু করে কেটে নিয়েছি। তারপর 5 থেকে 6 কোয়া রসুন কুচো করে তার উপর দিয়েছি। এবার একে একে নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, অল্প পরিমাণে ধনের গুঁড়ো সব কিছু দিয়ে একবার হাতে করে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার সব মিক্সড করা হয়ে গেলে তারপর তাতে একটা ডিমকে ফেটিয়ে নিয়ে আর তার উপরে কিছুটা ওটস দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এবার একটা চামচের সাহায্যে 2-1বার নাড়াচাড়া করে নিয়ে একটু আন্দাজ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন। আমার কাছে বেসনটা অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই সময় একবার নুনটা ভালো করে চেক করে নিতে হবে। আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করুন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন অন করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে আমার সমস্ত ভিডিও আপলোডের পরপরই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার এই সময় প্রয়োজনে একটু জল দিয়ে দিয়ে মাখতে হবে। একেবারে বেশি জল ব্যবহার করার দরকার নেই, একটু একটু করে জল দিতে হবে। এবার মাখানো হয়ে গেলে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাতে একটু সামান্য তেল ব্রাশ করে নিয়ে যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে ওটসের গোলাটা আস্তে করে বসিয়ে দিতে হবে। যতটা পারবেন পাতলা করে দিলে খুব ভালোভাবে ভেতরটা ভাজা হবে। এইবার একদম লো ফ্লেমে একটু বেশি সময় নিয়ে এক পাশটা ভেজে উল্টে নিয়ে আরও এক পাশটা ঠিক ওইভাবেই ভেজে তুলে নিতে হবে। এবার আমি ওই একই প্রসেসে বাকিগুলো ঠিক ওইভাবেই ভেজে নেব। বাচ্চাদের স্কুল টিফিন বাদ দিয়েও হঠাৎ কোনো গেস্ট এলেও এইরকমভাবে চটজলদি বানিয়ে দেওয়া যেতেই পারে। এইটার সাথে আপনারা আরও অন্যান্য কিছু সবজি অ্যাড করতে পারেন, আবার শুধু এভাবেও করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো ফ্লেভারের রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।